এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমাকে তো কেউই খেলতে নেয় না, যেখানে যাই সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সকাল থেকে না খেয়ে আছি, খাবার মতো কোথাও আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আরে আরে, ওখানে এত কিসের ভিড়, দেখি তো গিয়ে। এ কথা বলে সারস কন্যা সামনে যেতে থাকে আর দেখে বলে, আরে আরে, এখানে তো দেখছি সবাই কত ভালো মন্দ খাবার খাচ্ছে। সবার প্লেটে প্লেটে কত বড় বড় মাছ, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি। আর লোভ সামলাতেই পারছি না। এই বলে সারস কন্যা সবার প্লেট থেকে মাছগুলো এক এক করে খেয়ে নেয়। আর এসব দেখে অনুষ্ঠান বাড়ির সবাই ভীষণ রেগে যায়। আর বনের সবাই গিয়ে সারস কন্যার মা শিউলি শালিনীকে বলে, এই শিউলি, এই বনে তোকে থাকতে দিয়েছি, এটাই তো অনেক। কিন্তু তার জন্য তোর এই সারস কন্যা যা খুশি তাই করে বেড়াবে। জানিস তোর সারস আজ আমার অনুষ্ঠান বাড়ির সব আত্মীয়দের খাবার প্লেট থেকে না বলে সব মাছ খেয়ে ফেলেছে। তাই তুই তোর এই সারস মেয়েকে নিয়ে এক্ষুনি এই বন ছেড়ে চলে যাবি। কিংকং দাদা, দয়া করে তুমি এমন কথা বলো না। আমার যে যাবার মতো কোনো জায়গা নেই। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার সারস তোমাদের আর কাউকে কোনো রকম বিরক্ত করবে না। তবুও দয়া করে তোমরা আমাদের এই বন থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যেন তোর মেয়ে এমন ভুল আর না করে। এই সবাই এখন চলো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। কিছুদিন পর, মা, ও মা, সবাই কত সুন্দর ব্যাগ ঘাড়ে নিয়ে স্কুলে যায়। মা, ও মা, আমিও স্কুলে যাব সবার মতন। মারে, তুই কি না স্কুলে যাবি? স্কুলে গেলে যে তোকে দেখে সবাই হাসাহাসি করবে রে, তোকে অপমান করবে। না রে মা, তোর স্কুলে যাওয়ার দরকার নেই, আর তোর পড়াশোনা করারও কোনো দরকার নেই। আমি চাই না সবাই তোকে নিয়ে হাসাহাসি করুক। না না মা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি স্কুলে যাব। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুই কাল থেকে স্কুলে যাস, কেমন? এবার নে তো মা, নে, এই মাছগুলো তুই খেয়ে নে। পরের দিন সারস কন্যা স্কুলে চলে যায়, কিন্তু তাকে কেউই বেঞ্চে বসতে দেয় না। এই এই, তোরা শোন, একে তোরা কেউই বসতে দিবি না, বুঝতে পেরেছিস? সারস হয়ে কিনা এসেছে পড়াশোনা করতে। কেন রে, মাছ খাওয়া বাদ দিয়ে এখন পড়াশোনা করে সারস থেকে বুঝি ময়ূর হতে চাস? তোমরা আমার সাথে এমন কেন করছো বলো তো? আমাকে তোমরা বসতে দাও, বসতে দাও বলছি। সারস যখন এইভাবে কথা বলছিল, ঠিক তখনই সেখানে ম্যাডাম চলে আসে। আরে আরে, কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? আর সারস, তুমি জায়গায় গিয়ে বসো। তুমি সুন্দর মতো ক্লাসে না বসে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। আমি কি করে বসবো ম্যাম? ওরা তো কেউ আমাকে বসতেই দিচ্ছে না, আমাকে নিয়ে ওরা হাসাহাসি করছে। ম্যাম, আমি পড়াশোনা করতে চাই। হ্যাঁ হ্যাঁ মা, তুমি অবশ্যই পড়াশোনা করবে, কেমন? আর হ্যাঁ, তোমরা ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো বলো তো? ও সারস বলে, ও তোমাদের মতো বড় ঘরের সন্তান নয় বলে। একটা কথা মনে রেখো, লেখাপড়া কোনো গরিব ধনী দেখে হয় না। লেখাপড়া করার অধিকার সবার আছে, সে মানুষ হোক কিংবা পশু। বুঝতে পেরেছো? ম্যাম, আমাদের আপনি ক্ষমা করে দিন, আসলে
আমরা না বুঝে সারসকে অনেক অপমান করেছি আর কটু কথা বলেছি। সারস, তুই আমাদের ক্ষমা করে দিস রে। আজ থেকে আমরা সবাই বন্ধু, কেমন? আরে বাহ, তোমরা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তাহলে আজ আমি তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি। আগামীকাল সবাই মিলে ঠিক সময়ে স্কুলে চলে আসবে, বুঝতে পেরেছো? এরপর স্কুল ছুটি হয়ে যায়। আর সারস কন্যা স্কুলের সব কথা তার মাকে খুলে বলে। উপরওয়ালা আমার ডাক শুনেছে রে মা। আমার অনেক স্বপ্ন, তুই লেখাপড়া করে অনেক বড় হবি। আমার এই সারসোনা এ বনের একদিন মুখ উজ্জ্বল করবে। তারপর থেকে সারস কন্যা ও শিউলি শালিনীকে কেউই কোনো কটু কথা বলে না। এরপর থেকে তারা মা মেয়ে সুখে শান্তিতেই থাকতে লাগে।